works as a sewing operator in this large factory. She learned the skill through USEP Bangladesh, but Deepa was once just like them. Deepa's father works in a tea garden and makes only 175 taka each day. Supporting 8 family members on such a small income leaves little for anything beyond basic survival, making schooling unaffordable. বাড়িতে থাকতাম, বসে থাকতাম, ভালো লাগতো না, কিছু করতে ইচ্ছে করতো, করতে পারতাম না। পরে ইউটিউব থেকে একটা কোর্সে খবর গেছে, পরে আমি এখান থেকে জয়েন্ট হয়েছি। জয়েন্ট হওয়ার পরে 3 মাস কোর্স করছি। কোর্স করার পরে এখানে চাকরিতে জয়েন্ট করেছি। জয়েন্ট করার পরে আমি টাকা কিছু রোজগার করছি। আমার জীবনটা অনেক ইউটিউব থেকে সুন্দর হয়েছে। আমার আপদে বিপদে আমি আমার মেয়েকে বলি টাকা লাগবে, বিপদ আপদ পার করি এই টাকা দিয়া। প্রতিবেশী কইছে যে মেয়েরে পাঠাইও না, আমরা কই না, তোমরার কথা তো লইব না, আমার মার সুবিধা হইব কই আমরা পাঠাইছি। Shimon spent a long time caring for his mother. আমি সেবা করছি ঠিকই, কিন্তু এটাকে আসলে আমার প্রপার সেবা হচ্ছে কি না। তো অনেকে আমাকে বলল যে ইসেভ একটা টেকনিক্যাল আছে, তো ওখানে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। When Shimon's Hijra identity became known between ages 10 and 12, the mistreatment began from neighbors, relatives, and even close family members. আমার মা খুব অসুস্থ ছিলেন। আমার মা আমার উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলেন, মানে আমার জীবন থেকে আমার তো মা চলে যাবে। Grivet program, a new chapter began in Shimon's life at the age of 42. Now he is a successful caregiver. এই পর্যন্ত ইউসেফ প্রায় 3 থেকে 4 লক্ষ ছেলে মেয়েদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করার ব্যাপারে সাহায্য করেছে। রিসেন্টলি কানাডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে এই প্রজেক্টে সাহায্য করছে। Farhana lost her father at a young age and faced financial hardship with her mother and younger brother. They could not afford basic daily necessities, let alone the costs of education. বাবা থাকাকালীন আমরা ওইভাবে কখনো বাইরে কোনো জিনিস দেখাশোনা বা কাজকর্ম করা এগুলো আমরা কখনো করিনি। তো পরবর্তীতে যখন করতে হয়েছে তখন আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, দেন হেল্প করার চেয়ে কথাবার্তা বলা বেশি এসেছে। আসলে যখন চাকরিটা পাচ্ছিলাম না, অনেক সময় মনে হচ্ছিল যে আমি গিভ আপ করে দেই, আর হবে না আমার দ্বারা কিছু, এরকম কোনো কিছু। আমাদের হুমায়রা ম্যাম, তিনি আমাকে রোজা ফ্রেগরেন্সের যে ভ্যাকেন্সির পোস্টটা ছিল ওইটা সম্পর্কে আমাকে জানায়, অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করি, ওখানে সিলেক্ট হই আল্লাহর রহমতে। আমরা বাংলাদেশের প্রকৃত সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদেরকে যথাযথ প্রশিক্ষণ দানের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। ইউসেফ যে ইনক্লুশনের স্বপ্নটা দেখে, যে সামাজিক পরিবর্তনের স্বপ্নটা দেখে, আফটার ট্রেনিং ফরচুনেটলি আমি ইউসেফের এমপ্লয়ি। সেই সময়কার যে বিব্রতকর সিচুয়েশন, আজকে সেই সিচুয়েশনটাই রেসপেক্টের জায়গায় রূপান্তরিত হয়েছে। That we recognize USEP Bangladesh for its leadership and its dedication. Global First Canada has had a very positive working relationship with USEP Bangladesh, yes. তেত্রিশটা টেকনিক্যাল স্কুল, 10টা টিবেট ইনস্টিটিউট যেটা আছে, আমরা কার্যক্রম পরিচালনা করছি। 27,000 ছেলে মেয়েকে আমরা ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিলস ট্রেনিং প্রোভাইড করব। দেন সাবসিকুয়েন্টলি আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট দিব। এই প্রজেক্টের মাধ্যমে আমরা জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করব, যেটাকে বলা হচ্ছে যে জেন্ডার রেসপন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। Since 1972, USEP Bangladesh has empowered children, adolescent, youth, persons with disabilities, Hijra and other marginalized communities through technical education and skill development in an environment free from gender-based violence. This work has been transformative for Bangladesh.
USEP Bangladesh help to learn, skills to earn.